আমার পেপারটা হয়ে গেছে, আমি রেখেছি এই যে ঢাকা দিয়ে। মাখা পেঁপের ছোলা দিয়ে ঘন্ট দারুণ খেতে হয়েছে। সবাই খাবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বললাম, করলাম, দেখবেন, লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার, তো এই সামান্য সবজির কোনো শেয়ার নেই, তবু পারলে করে দেবেন, এইটাই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। জগৎ গৌরী মা, জগৎ গৌরী। গুড আফটারনুন। আজকে পেঁপে আলুর তরকারিটা পুরো মাখা পেঁপে আলুর তরকারি হবে, ঠিক আছে? প্রথমে পেঁপে আর আলুগুলো এরকম ছোটো ছোটো করে আমি একটু মেখে রেখেছি। আলু ছোটো করে পেঁপে আলু কুটে নেবেন। তারপরে ছোলা ভিজিয়ে রাখবেন, ছোলা দেবেন। মাখতে গিয়ে কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি, হলুদ, একটু ধনের গুঁড়া, আর হচ্ছে কি আপনার লাল মির্চি একটু দেবেন, নালে না দেবেন, একদম কিন্তু শুকনো করে মাখিয়ে রাখতে হবে, ঠিক আছে? এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটু গরম দারচিনি, এলাচ কিন্তু দারচিনি একটু বেশি থাকবে, পোড়া দিয়ে দিলাম। দিয়ে পুরো সবজিটাকে তেলটা ওটা সম্বারটা হয়ে গেলে সবজিটা একদম পুরো ঘরোয়া রান্নার শট কাকে বলে, তুখার শট, এর থেকে শটে আর রান্না হয় না, ঘরোয়া রান্না। তার জন্য আর আমি একটু মেখে মুখে বসাতেই ভালোবাসি, কারণ ওটার টেস্টটাই আলাদা রকম হয়, নুন মিষ্টিগুলো ঢুকে থাকে। যাই হোক, আমাদের গরম মশলা, শুকনো লঙ্কা পোড়া হয়ে গেছে, একটু মিটটা তার চালিয়ে নিই। এবারে এটা ডিমে কিন্তু টোটালি সাতলাবো একদম। দেখুন ছোট্ট ছোট্ট করে আলু পেঁপেটা কাটা, নিবা আগে বসিয়ে তারপরে সামান্য জলের ছিটা ছিটা দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে, হেভি কিছু জল দিলে কিন্তু হবে না। দেখুন আমি কিন্তু এটা জল ছিটিয়ে ছিটিয়ে সামান্য জলটাকে ছিটাবেন কীরকম আমি দেখাচ্ছি, সামান্য করে। এগুলো আমাদের মা ঠাকুমাদের রান্না, সবথেকে বড় কথা নোয়াখালী রান্নাও শাশুড়ি করেন, আরও নোয়াখালী রান্না আমি দেখাবো। তেলটা কম লাগে, আমার হাতে একটু তেলটা যায়। এরকম জল ছিটিয়ে ছিটিয়ে আস্তে করে ঢেকে ঢেকে এই সবজিটাকে রান্না করতে দারুণ খেতে হয়। আমাদের মেখে পেঁপের তরকারি ছোলা দিয়ে হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, এই যে পুরো। কেন আমি এটা কিন্তু একটু ঘ্যাটা ঘ্যাটা করলাম না, এইরকম ধরনের ভাজা ভাজা, কেন রুটি দিয়ে খেতে বলুন, ভাত দিয়ে খেতে বলুন, খুব টেস্ট হয় খেতে। ঘরোয়া রান্না যে হেভি মশলা দিয়ে আমি রাঁধি না, বারবার বলছি আমি কাঁচা লঙ্কা দিয়েই রাঁধি, এই জন্য আমার রান্না একটু হালকা হালকা। ছোলা দিয়ে ঘরোয়া রান্না একদম টোটালি মেখে বসিয়ে দিলাম, ফটাফট হয়ে গেল, এগুলো ফটাফট হয়ে যায়।